প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ভিডিওটি না টেনে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমরা অডিও কলের মাধ্যমে আপুটির সাথে কথা বলে নিব। তো সরাসরি চলে যাবো আপুটির কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই, কেমন থাকবো, আল্লাহ রাখছে আর কি কোনো মতো। আচ্ছা, তো আপু আপনার নাম কি? আমার নাম মাহি আক্তার। মাহি আক্তার। মাহি, বুঝতে পেরেছি। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অডিও কলের মাধ্যমে কিছু গল্প করব। আপনারা সমস্ত গল্পটি বুঝে শুনে আপুটির কাছে ফোন করবেন। তো আপু, আপনি প্রতিবেদন কখনো করেছিলেন? না ভাই। হ্যাঁ মাহি আপু, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব দর্শকের উদ্দেশ্য নিয়ে। কারণ প্রতিবেদনে যারা আসে তারা অনেক কষ্ট, অভাব অটরণ নিয়ে আসে। কেউ বিয়ে শাদী করতেও আসে, কেউ অভাব অটরণ নিয়ে আসে। আপনি একজন কিউট মেয়ে, কত সুন্দর মেয়ে, তো আপনার প্রতিবেদনে আসার কি দরকার? আমি তো যতটুকু বুঝতে পারতেছি আপনার মতো সুখী আর কেউ নেই। আপনার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা অবস্থান আপনার, তো আপনার প্রতিবেদনে কেন আসলেন? আপনি তো খুব সুখী একটা মেয়ে। ভাই, কষ্ট কি আমার দেখলে বোঝা যায়? কষ্টটা হচ্ছে মানুষের মনের ভিতরে থাকে। বুঝতে পেরেছি আমি আপু। তো আপনার প্রতিবেদনে কোন সমস্যা নিয়ে আসছেন, কেন আসছেন? ভাই সমস্যা আছে ভাই, ঘর ভাড়াটা আমার আর কি এই বাংলাদেশে তো অবস্থা করোনার জন্য আর কি কাজকর্ম করতে পারতেছি না মানুষের বাসায়। আর গার্মেন্টসে চাকরি করা যায় না। আমি গার্মেন্টসের কাজ পারি, সেলাই মেশিনের কাজ পারি। কেউ যদি আর কি আমার আর কি সাহায্য সহযোগিতা কইরা যে আমার কেউ আর কি সেলাই মেশিন কিনা দিত, এমনি কোনো সাহায্য করতে হইতো না। যদি আমার এইটুকু সাহায্য করতো তাহলে আমি নিজের কাজটা নিজেই কইরা খাইতে পারতাম। এইটুকু সাহায্য করলে আর কিছু হইতো না। আর কেউ যদি আমার মনের মানুষ হইতে চায় যে আমার কেউ নিজে কইরা পাশে থাকার চেষ্টা করে, তাহলে থাকতে পারে। আমি তারে বাইসা নেব নিজের জীবন। তারপর আমি ভাই আর কত সহ্য করবো? সহ্য আর সীমানা নাই। তার জন্য ভাই আমি আর আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপু। আপনার মনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, যার কারণে আপনি প্রতিবেদনে আসছেন, এটা আমি বুঝে ফেলেছি। কারণ একটা মানুষ কষ্টে না থাকলে সে কখনো আর প্রতিবেদনে আসতো না। তো আপু, আসলে আপনার কথাগুলো অনেক দুঃখজনক কথা। একটা মানুষ এই পৃথিবীতে, এখন মানুষ এত অসহায়, এত নিরীহ মানুষ আছে, সেটা আসলে বোঝা বড় দায়। আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আসলেই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা একবেলা খেলে আরেক বেলা খেতেও পারে না ঠিক মতো। তো আপু, আপনি এখন যদি কেউ আপনাকে আপনার নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করে, এখন কি তাকে আপনি বিয়ে করে নেবেন? হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। তো দর্শক হয়তো আপনার ইতিহাস সবকিছু জেনে ফেলেছে। তো আরেকটু জানতে চাই দর্শক, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ভাই আর কেউ নাই ভাই। মা আমাকে ছোটবেলায় মারা গেছিল। ছোটবেলায় মারা গেছে। আমি ছোটবেলা থেকে আমার খালার বাসায় থাকতাম। তো ছোট থেকে আমার বাবা আর কি আমার যখন 5-6 বছর, তখন আমার খালার কাছে আমার ভরণ পোষণের টাকা পয়সা দিত। তারপরে উনিও বিয়ে শাদী করে চলে যায় বউ নিয়ে আরেক জায়গায়, কোনো খোঁজ খবর নাই আর খালার কাছে। আর আমি সেখানে তাদের বাসায় কাজকর্ম করতাম। তো টাকা পয়সা পাঠাইতো না কেউ, আর এমনি রাখতে চায় না কে কাউরে। কাজকর্ম করতাম, কইরা চলছে। তারপরে গার্মেন্টসে চাকরি করতাম। একটু যখন শিয়ানা হলাম, পড়াশোনা করছি 5 পর্যন্ত, কাজের পাশাপাশি পড়াশোনা করতে চাইছি এসে নিজেই কইরা। তারপরে আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু, অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, শুনতে পারলেন আপুটির কিছু কথা, কিছু গল্প। অডিও কলের মাধ্যমে আপুটির সাথে যোগাযোগ করে যা জানতে পারলাম, যা বুঝতে পারলাম, সেটা আপনারাও শুনেছেন, জেনেছেন। তো প্রিয় দর্শক, যদি আপুটিকে ভালো লেগে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপুটির সাথে ফোন করে আপুটির সাথে যোগাযোগ করে নেবেন। কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না।